হাই এভরিওয়ান। অনেকে বলছিল সূর্য আপুর ভয়েস শুনতে ইচ্ছে করছে, সূর্য আপু ভয়েস ওভার দাও। তো আমি ভাবলাম আমার এই সেক্সি ভয়েস দিয়ে একটু ভয়েস ওভার দিই রচুর ভ্লগে, যদি এটা রচুরই ভ্লগ, কারণ সব কিছু ও হ্যান্ডেল করে। আমি জাস্ট এই পেজের একজন খুবই স্বল্প স্বল্প আয়ের একজন কর্মচারী। আমাকে খুবই স্বল্প আয় দিয়ে এই পেজে রাখা হয়। যাক গিয়ে এই দিনটার কবে ছিল আমার মনে নাই, কিন্তু এইটুকু মনে আছে, এটা রমজান মাসের একদিন ইফতার পার্টিতে যাওয়ার সময়। আমি অলওয়েজ খাওয়ার জন্যই অ্যাকচুয়ালি বের হই। ইদানিং আমার কি হয়েছে জানি না, রচুর সাথে থেকে থেকে খুবই খাওয়া দাওয়া করছি। সবাই নিশ্চয়ই খেয়াল করেছে আমরা দুই বোন খুবই গল্লুমল্লু হয়ে গিয়েছি। গল্লুমল্লু হওয়ার এই একটা মাত্রই রিজন, বিকজ আমরা আমাদের মুখকে কন্ট্রোল করতে পারি না, উল্টা পাল্টা যা পাই তাই খাই। একদম পুকুরের শ্যাওলা থেকে শুরু করে হাতের কাছে যা পাই তাই জাস্ট গিলতে থাকি। বাই দ্য ওয়ে, আমি এই দিনে প্যাক করছি। সবাই হয়তো জিজ্ঞাসা করবে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে বসুন্ধরার আই ব্লকে। নামটা মেনশন করতে পারবো না, বিকজ আমি অলওয়েজ খাবারে ফোকাস করি অ্যান্ড আমি বিশ্বাস করি খাবারে ফোকাস করাটাই বেটার। এত আশেপাশে খোঁজ খবর নিয়ে কোনো লাভ নাই। খাবারে যত ফোকাস করবা পেটটা ভরবে, মনটা ভরবে, প্রাণটা শান্তি হবে এবং তোমার ভালো লাগবে সারাদিন। তো যেহেতু আমরা সবাই রোজা ছিলাম, আমি ভাবতেছিলাম ভাই কতক্ষণে খাবার খাবো, বিকজ আমার খাবার দেখলে জিভ দিয়ে লালা ঝোল পড়ে। এখন সবাই জিজ্ঞাসা করতে পারো লালা ঝোল কি? লালা ঝোল হচ্ছে জিভ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে, যেটা খাবার দেখার পরে। ওকে ফাইন, এটা হচ্ছে কি আমাদের গোলুমলু রচু, যে কি না সব কিছু খেতে পছন্দ করে। আমি আবার এত কিছু খেতে পছন্দ করি না। আচ্ছা চলো আমরা সবাই একটু প্লেসটা সম্পর্কে বলি। এই খাবারটা আমি আসলেই জানি না কি দিছে ভাই। এখন রচু হলে বলতো কি ট্রাস্ট মি গাইজ, এত মজার খাবার। কিসের ট্রাস্ট মি? আমি কেন তোমার কথায় ট্রাস্ট করতে যাব, আর আপনি কেন আমার কথায় ট্রাস্ট করতে আসবেন? ভাই আমার টেস্ট বার আর আপনার টেস্ট বার সেম না। সো আমার যেটা ভালো লাগবে অবশ্যই আপনার সেটা ভালো লাগবে না, খারাপ হইতেই পারে। তার মানে আমাদের কথায় কেউ ট্রাস্ট করবে না, আপনারও কোনো কথা আমি ট্রাস্ট করব না খাবার নিয়ে। ওকে চলুন এবার আমার কিছু বড়লোক আপুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আসি, যাদের সাথে আমরা খাতির করেছি শুধুমাত্র তাদের থেকে ট্রিট নেওয়ার জন্য, বেশি বেশি খাওয়ার জন্য। কারণ আমি প্রথমেই বলেছি আমি অলওয়েজ খাবারে ফোকাস করি, আশেপাশের মানুষদেরকে না, আশেপাশের প্লেসকে না। যেহেতু বড়লোক আপুদের সাথে খাতির করেছি, তাদের থেকে একটু সুন্দর সুন্দর খাবার খাবো, এটাই তো স্বাভাবিক, রাইট? তো এরপর আমরা একটু খানা পিনা করলাম আজান দেওয়ার পরে, যেহেতু সবাই রোজা ছিলাম সারাদিন। এদের দুজনকে আমি আসলে চিনি না। রচুকি মারে দেখি আমার ভয়েস ওভার দেওয়ার সময়, এটা এখনো আমার পিছনে দাঁড়ানো, এই যে একটা কি পাখির, ভাল লাগে না কি আমাকে ভয়েস ওভার দিতে আনছে, উফ। অবশেষে আমরা শৈবাল, ছত্রাক, জু প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন সব কিছু সাবার করে দিয়ে রাতের বেলা বাসায় যাচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি ডাইনোসরদের থেকে হাত ছাড়া পেয়ে অনেক ভালো লাগতেছিল। ডাইনোসর কাকে বলেছি সেটা সে বুঝে নিও প্লিজ। অবভিয়াসলি বাসায় এসে রচুর তো চাখা বানতা হে ভাই। আর এটা হচ্ছে কিছু একটা, এটা কি রচু? ও আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এই বুইরা বেটা বেটির হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি ছিল, ওদের জন্য আমরা হচ্ছে কেক কাটছি। আমি জানি না রচু কেন আমাকে জোর করে এইসব ভয়েস ওভার দিতেছে, জাগা সবাই জানি। শাট আপ, তুমি আমার ভয়েস ওভারে কেন বক বক করো? আমি দিতেছি না। সরি ফর দ্য ডিস্টারবেন্স গাইজ। রচু আমার সামনে বসে আছে ভয়েস ওভার দেওয়ার সময়, তো আমি কিছু খুঁজে পাই না কি বলবো। বাট এই বিউটিফুল নারীকে দেখে না, এটা হচ্ছে সূর্য, যে কিনা অনেক সুন্দর করে ভার্সিটিতে সেজে যায়। রচু তো একদম পান্তা ভাতে ঘি খাওয়ার মতো একটা মেয়ে, সাজে না কিছু না, সকালবেলা কি না কি করে যে আমি নিজেও জানি না। আচ্ছা এই কুট্টু কানে দুটো আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল, আমরা একটু শো অফ করে নিলাম। ওকে চলো 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 আমরা বাসায় যাই। বাসায় যাওয়ার পরে একটা লাচ্ছি খাই, লাচ্ছি খাওয়ার পরে এই রচ্চুটা কি, এটার নাম কি? নেহারি নেহারি নেহারি। আচ্ছা ওকে ওকে ফাইন। আচ্ছা এটা হচ্ছে কি আমার বড় মামার জন্য রান্না করা হয়েছিল, বাট আমি এটা খাই নাই বিকজ এটা একটু মজা হয় নাই, মজা হয় নাই। আচ্ছা সো আমরা আবারও ফাইনালের পরের দিন বাসায় যাচ্ছি। এগেইন চা, সরি এটা চা না, এগেইন হচ্ছে জুস। আমি জানি না আমি কি ভয়েস ওভার দিতেছি, ভয়েস ওভারকে সবাই গুল্লি মারো, এত শোনার দরকার নেই, জাস্ট ফোকাস করে এই ভিডিওতে। এই যে দুইটা
ভোটকা বেটি, দুটা ভোটকা বেটি গাল মুখ ভর্তি করে ভাতু খাচ্ছে। জাস্ট দেখো ওদের গাল দুইটা, জাস্ট গাল দুইটা দেখো না। আমি চিৎকার করে না বলার একটাই কারণ, আমি আমার মুখকে বলতেছিলাম প্লিজ একটু কম খা ভাই, আমাদের পেটটা যা বাইর হইছে, এখানে 2টা টুইন ঝুলতে পারবে এই অবস্থা। অলরেডি 2টা টুইন ঝুলতেছো, রচুর মধ্যে আমার মতো 2টা টুইন ঝুলতেছো, এখনো আসবে না। যাক গিয়ে আমাদের খাওয়া কবে শেষ হবে আমি জানি না। সব আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটু কমায় খেতে পারি। কম খেতে না বলতেই আরেকটা খাবারের সাহায্যে, মানে আমি বুঝলাম না, রচুর ভ্লগে ভাই একটু খাওন দাওন কম দেখা মানুষ এগুলা দেখলে লালা ঝোল পরে আরো ভটকা হয়ে যাবে। যাক গিয়ে ভাই সিরিজ দেখা ভাল লাগতেছে না। পরের ক্লিপায় ফাইনালি পরের ক্লিপ আইসা পড়ছে। এগেইন খানা পিনা, এটা হচ্ছে আমার মাম রান্না করছে। আর এই যে সুন্দর কিউটি বিরিয়ানিটা পাশের রুমের আন্টি দিয়ে গেছে। পাশের রুমের আন্টি, আপনি যদি আমাদেরকে চিনে থাকেন আপনাকে একটা থ্যাঙ্কস, কারণ আপনার বিরিয়ানি মজা হয়েছে। ওয়েল বাই, এটা আমার ফর্ম, ওকে বাই।